আমার প্রিয় স্নেহের মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আমি জীবন বিজ্ঞান 2026 মাধ্যমিক বা টেস্ট পরীক্ষার জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা উপকৃত হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1, নাইট্রোজেন চক্র কাকে বলে? যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায় এবং পরিবেশে নাইট্রোজেন সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে। 2, দুটি রাসায়নিক সার এবং দুটি কীটনাশকের নাম লেখো যার দ্বারা মাটি দূষিত হয়। উত্তর: রাসায়নিক সার ইউরিয়া ও অ্যামোনিয়া, কীটনাশক বিএসি ও ডিডিটি। পরিবেশ দূষণজনিত দুটি রোগের নাম লেখো। উত্তর: হাঁপানি বা অ্যাজমা ও ব্রঙ্কাইটিস। 4, হাঁপানি বা অ্যাজমার কারণ কি, এর লক্ষ্য লেখো। উত্তর: হাঁপানি বা অ্যাজমা মানুষের শ্বাসতন্ত্রের শ্বাসনালীর সংকোচনের ফলে হঠাৎ কষ্টদায়ক শ্বাস প্রশ্বাস শুরু হলে তাকে হাঁপানি বলে। কারণ: ধুলো, ঘরের ঝুল, ফুল বা ছত্রাকের রেণু, ধূমপানের ধোঁয়া, রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন ইত্যাদি শ্বাসনালীতে প্রবেশ করে। লক্ষণ: বুকে সাঁই সাঁই শব্দ হবে, শ্বাস নিতে কষ্ট হবে, কাশি হবে, শুয়ে থাকতে কষ্ট ইত্যাদি এই রোগের লক্ষণ। 5 প্রশ্ন: বাঘ ও সিংহের সংখ্যা হ্রাসের দুটি কারণ লেখো। বনভূমি কেটে ফেলা, স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে ও অর্থ উপার্জনের জন্য চোরা শিকারীদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে, ফলে সংখ্যা কমে যাচ্ছে। 6, অ্যামোনিফিকেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় নাইট্রোজেন জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তাকে অ্যামিনোফিকেশন বলে। অ্যামিনোফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস মাইকোডিস, ব্যাসিলাস ভলগারিস ইত্যাদি। নাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দেয়। উত্তর: অ্যামোনিয়া হতে নাইট্রেট ও নাইট্রাইট তৈরি পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। উদাহরণ: নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদি। 8, ডিনাইট্রফিকেশন কাকে বলে? ডিনাইট্রফিকেশন যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রাইট যৌগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। উদাহরণ: সিউডোমোনাস, থিওব্যাসিলাস ইত্যাদি। 9, ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু, বীজ ও শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বা ক্রোপসার্ভেশন বলে। ইউট্রোফিকেশন যে পদ্ধতির সাহায্যে কোনো জলাশয়ে ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদে বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের অভাব দেখা যায় তাকে ইউট্রোফিকেশন বলে। 11, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। গ্রিন হাউস গ্যাসগুলি হলো মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন ইত্যাদি। 12 প্রশ্ন: ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো। উত্তর: একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ। 1, উপযুক্ত প্রজননের ব্যবস্থা করতে হবে। 2, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের থেকে গন্ডারকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। 13, নাইট্রোজেন স্থিতিকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর: নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো 1, ক্লপস্ট্রিডিয়াম, 2, রাইজোবিয়াম। দূষক কাকে বলে? উদাহরণ দেয়। যে সকল পদার্থের দূষণ সৃষ্টিকে সাহায্য করে তাদের দূষক বলে, যেমন ধুলোবালি,
CO2, CO, NO, SO ইত্যাদি। 15 ভঙ্গুর অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝায়? ভঙ্গুর পদার্থ যেসব পদার্থ সহজে বিভাজিত হয় তাদের ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। ও পদার্থ সঞ্চিত হয় তাকে জৈব বা বায়ো অ্যাকুমুলেশন বলে। উদাহরণ পারদ, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।